নমস্কার বন্ধুরা, আজকে ব্লগে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি দই বড়া রেসিপি। গরমে দই বড়া খেতে ভালো লাগে না এমন মানুষ তো খুব কমই আছে, তাই না? আজকে খুব সহজভাবেই দই বড়া তৈরি করে দেখাবো। সঙ্গে থাকবে 2 রকমের চাটনি রেসিপি, যেগুলো ছাড়া দই বড়া একেবারেই অসম্পূর্ণ। চলুন তাহলে আজকে চটপট শুরু করে দিই দই বড়া তৈরি। সবার প্রথমে 200 গ্রাম বিউলির ডাল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে তুলে দেব। মিক্সির জারে ডালগুলোর সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা এবং 2টো আদার টুকরো। এরপর ঢাকনা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এরপর পেস্টটাকে একটি বড় পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম 1/2 চামচ মৌরি এবং 1/2 চামচ নুন। এরপরে ভালো করে ডালের মিশ্রণটিকে ফেটিয়ে নেব। বেটারের কালারটা পুরো সাদা হয়ে গেছে, তার মানে বেটারটা রেডি। এরপর সেকেন্ড স্টেপে চলে এলাম। বড়া ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে বড়াগুলোকে ভাজতে শুরু করে দিলাম। এইভাবে বড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো। যখন দেখবো যে বড়াগুলো গোল্ডেন বা ব্রাউন কালার এসে গেছে, তখন বড়াগুলোকে একটি পাত্রে ভেজে নামিয়ে রাখবো। সব বড়াগুলো ভাজা হয়ে যাবার পর একটি পাত্রে নামিয়ে রাখলাম। একটি বড় পাত্রে নিয়ে নিলাম গরম জল। তাতে দিয়ে দেব 2 চামচ চিনি এবং 1 চামচ নুন এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এছাড়াও দেব চাট মশলা দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে নেব। এরপর ওই বড়াগুলিকে গরম জলের মধ্যে দিয়ে 15 মিনিট আমরা ভিজিয়ে রাখবো, যাতে ভালোভাবে জলটা বড়াগুলোর ভেতরে ঢোকে। এরপর ভাজা মশলা তৈরির জন্য আমরা 1 চামচ ধনে, 1 চামচ জিরে এবং 3-4টে লঙ্কা নিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করলাম। তারপরে এটিকে ভাজলাম। আমরা গ্রিন চাটনি তৈরি করে নেব। এটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, লঙ্কা, রসুন, আদা। এরপর মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নেব। এরপর আমরা বড়াগুলোকে ধীরে ধীরে জল থেকে চিপে তুলে নিয়ে রাখলাম একটি থালা। এরপর একটি পাত্রে দই নিলাম, তাতে ভাজা মশলা, 1 চামচ চিনি এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করতে হবে। প্রথমে বড়াগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তারপরে দইয়ের মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম বড়াগুলোর ওপরে। তার উপরে এবার আমরা ছড়িয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি ছড়িয়ে দেবার পর এরপর আমরা ছড়িয়ে দেব রেড চাটনি। যার কাছে রেড চাটনি নেই তা সে কিষান সসও ছড়াতে পারে। এরপর অল্প পরিমাণ বিট নুন এবং ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। ফাইনালি দই বড়া রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।